বেশ কয়েকটা দিন ধরে তোমাদের সাথে শেয়ার করছিলাম বিয়েবাড়ির বেশ মজাদার ভিডিওগুলো। তোমাদের কেমন লেগেছে সেটা তো তোমরা নিশ্চয়ই জানিয়েছো, আর যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। তবে বিয়েবাড়ির রেশ কাটিয়ে একটু রেস্ট নিয়ে চলে এলো সরস্বতী পুজো, তাই জন্য যাচ্ছি শ্বশুর বাড়িতে আজকে। তো আমার কাছে বিয়ের পরে সরস্বতী পুজো মানেই হচ্ছে শ্বশুর বাড়িতে যাওয়া, ওখানে বিভিন্ন ধরনের নিয়মকানুনগুলো পালন করা। তো বিয়ের আগের ব্যাপারটা তো একেবারেই ভিন্ন ছিল। স্কুলে থাকাকালীন সরস্বতী পুজোর ঠিক এক সপ্তাহ আগে থেকে কোন শাড়িটা বান্ধবী পরবে, কোনটা আমি পরবো, কোথায় কোথায় ঘুরতে যাব, এগুলোই প্ল্যান করা। তারপরে কলেজ লাইফটাও ছিল একটু অন্যরকম। তখন তো একটু ছুট পাওয়া মায়ের কাছ থেকে ওই দিনটা এদিক ওদিক বেশ ঘুরে বেড়ানো। আর এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে সরস্বতী পুজোর মানে। এবারে তবে যাচ্ছি একটা অন্য রাস্তা দিয়ে। প্রত্যেকবারই তো তোমাদের সাথে শেয়ার করি শ্বশুরবাড়িতে যাওয়া আসার ভিডিওগুলো, সেটা দিল্লি রোড দিয়েই যাই, দিল্লি হাইওয়ে যেটা রয়েছে। তবে এবার যাচ্ছি হচ্ছে কল্যাণী হাইওয়ে দিয়ে। তো এই রাস্তায় আমার একবারই আসা হয়েছে, ওই নৈহাটিতে যখন ঠাকুর দেখতে এসেছিলাম, কল্যাণীতে আর কি, কালী পুজোর সময়। তারপরে আর আসা হয়নি। তবে এই রাস্তা দিয়ে বর্ধমান অবধি কখনোই যাওয়া হয়নি। তো এইবারেই ভাবলাম যে যাওয়া যাক। আর রাস্তায় বেরোলে না, একটু না দাঁড়িয়ে গেলে পরে মানে চাটা না খেলে এতখানি জার্নি করাটা ইম্পসিবল হয়ে যায়। আর বিশেষ করে শীতের দিনে তো কুয়াশা থাকলে খুবই ইম্পসিবল হয়ে যায় ওর জন্য। বিশেষ করে আমি তো পেছনে থাকি, আমাকে চালাতে হয় না, তবুও একটা মানে দেখো আমি পেছনে থাকি যেহেতু, ওকেও একটা কমফর্ট জোন দেওয়াটা আমার প্রয়োজন। আর ওর বিশেষ করে খুবই প্রবলেম হয়ে যায় একটু মাঝে মধ্যে দাঁড়িয়ে না নিলে। তো চা খেয়ে নিচ্ছি, 4-5 ঘন্টার রাস্তা কম বলো, আর বাইকে করে যাওয়া। তবে রাস্তাটা এতটাই সুন্দর, জার্নিটা না খুব একটা আমিও বুঝতে পারিনি, ও বলল খুব ভালো জার্নি হয়েছে। ওই রোডের থেকে বিশেষ করে ভালো, কারণ এই রোডটাতে খুব একটা যানজটের ব্যবস্থা মানে সেই রকম নেই যানজট। তো সেই জন্যই আমাদের হয়তো আরও ভালো লেগেছে, স্মুথ রাস্তা। হয়তো রাস্তাটা একটু বেশি মানে সময়টা আমাদের একটু বেশিই লেগেছে, তবে আমরা একটু ধীরে সুস্থে গেছি বলে আরও একটু বেশি লেগেছে। যাই হোক, আজকে সরস্বতী পুজোর দিন চারিদিকে জোড়ায় জোড়ায় সবাই ঘুরছে, কারণ বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। কবে পুজো, কবে পুজো, কবে কালকে পুজো করবি? আচ্ছা, খিচুড়ি খেতে আসবো তো? আর কি থাকবে খিচুড়ির সাথে? হ্যাঁ, আর কালকে কিন্তু আসবো, ভিডিও করে নিয়ে যাচ্ছি আমি, কিন্তু কালকে আসবো খিচুড়ি খেতে। টাটা টাটা।
তো দেখতেই তো পেলে বাচ্চাদের মজাগুলো। তো রাস্তায় এরকম অনেকগুলো ছোট ছোট প্যান্ডেল দেখেছি জানো তো, নিজেরা বস্তা দিয়ে চট দিয়ে শোলা কেটে করছে, এত সুন্দর লাগছিল। আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল, আর ও নিজের ছোটোবেলাকার কথা, ওর যে ক্লাবের বন্ধুবান্ধব ছিল তাদের কথা বলছিল। এখানেও কতগুলো পুচকে দেখো দড়ি আটকে ধরেছে, ওই 5 টাকা 10 টাকা এরকম চাইছে। তবে ওদের যে আনন্দটা, ওরা মন ভরে করুক এটাই চাই, কারণ আমাদের সময়টাতে আমরাও এই আনন্দগুলো মন ভরে করেছি বলে আজকে স্মৃতির পাতায় সেগুলো রয়ে গেছে। আর মেন রোড দিয়ে যেমন এসছি তেমন এই ভেতরের রাস্তাটাও দেখো কি সুন্দর। মেন রোডের সৌন্দর্য যেমন একটা সৌন্দর্য, এই রাস্তার গ্রামের ভেতর দিয়ে যে রাস্তাগুলো গুগল ম্যাপ দেখে আমরা যাচ্ছি সেগুলোও ছিল খুব ভালো জানো তো। আর তবে এবারে সরস্বতীর বিভিন্ন ধরনের ভেরিয়েশন দেখছিলাম, সেটাই দুজনে মিলে আলোচনা করছিলাম। দেখো সামনেই একটা ঠাকুর দেখছি, এই যে হরিণ রয়েছে দেখো সরস্বতী ঠাকুরের দিকে। তো ও আমাকে বলছিল কবে থেকে হরিণের সংযোজন হলো হাঁসের বদলে। আসলে এখন অনেক ইউনিক জিনিসপত্র দেখা যায়, এই বিভিন্ন ধরনের ফিউশনও দেখা যায়, তাই না বলো? তো আমরা এই ঠাকুরটা দেখছিলাম, দেখো হরিণ দেখা যাচ্ছিল, তো হাঁসও রয়েছে একটু অন্যরকম। আসল কথা আমরা না ওই বাসন্তী কালারের বলো বা সাদা কালারের প্রতিমা দেখতে দেখতেই অভ্যস্ত। এই প্রতিমাটা দেখো খুব সুন্দর, কিন্তু সেই সরস্বতী মায়ের মুখের যে আদলটা সেটা যেন আস্তে আস্তে কোথাও হারিয়ে যাচ্ছে, এটা আমার মনে হয়। তো এইভাবেই দেখতে দেখতেই চলে এলাম বাড়িতে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে আরও কিছু শেয়ার করব।